हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वन्स अगेन आमी आमार चुलटा देखाচ্ছি কেন ব্লগের ফার্স্টেই সেটা তোমরা ভাবতেই পারো। তো আমি যাচ্ছি হেয়ারটা একটুখানি কাট করতে, একটু স্মুথনিং করাতে। তো আমার হেয়ারে রিগ্রোথ হয়ে গেছে, তাই দেখছো কার্লি হেয়ার আর একটা দুটো পাকা চুলও বেরিয়ে এসছে। বয়স হচ্ছে গাইস, তো এটাকে ইগনোর করো। দেখো চুলটা অনেকটা বড় হয়ে গেছে আমার। তো চুলটা কাটার আরেকটাও কারণ রয়েছে, সেটা পরে কোনো ব্লগে জানাবো। তবে অনেকটাই কাট করে, মানে এই চুলটা পুরো অর্ধেক করতে চলেছি আমি, তোমরা দেখতেই পারবে ব্লগের মধ্যে। চুলটা কাটতে একটু মায়াই হচ্ছিল, কিন্তু ভাবলাম যে কাজের জন্য কাটছি তার জন্য চুলটা কাটা খুবই দরকার। কারণ চুলটা অনেকটাই লং হয়ে গেছে, পরে হয়তো এটাকে আমি আরও ম্যানেজ করতে পারবো না, দিন দিন আবার বড় হবে, যেটা আমার ক্ষেত্রে ম্যানেজ করা একটু ইম্পসিবল হয়ে যাবে। এবার এসে গেছি একটা লোকাল পার্লারে, আমাদের এখানেই রয়েছে বাড়ির আশেপাশে। একটু ভয়ে ভয়েই ছিলাম কেমন করবে না করবে। তো প্রথমে আমার হেয়ার ওয়াশ করে হার্ড ক্রিমটা লাগিয়ে দিয়েছে, যেমন প্রত্যেকবার করে স্মুথনিংয়ের ক্ষেত্রে। আর আমার চুলের টেক্সচারটা একটু মোটা, তো বন্ড ভাঙতে অনেকটা টাইম লাগে। তারপরে ওরা হেয়ার ওয়াশে বসিয়ে দিয়েছে। হেয়ার ওয়াশ করার পরে আমার চুলটাকে স্ট্রেট করে নিয়েছিল, দিয়ে লাগিয়ে নিয়েছিল ওদের যেটা আরেকটা ক্রিম হয়, মানে যেটা নিউট্রিলাইজার বলে, ওটা লাগিয়ে হেয়ার ওয়াশ করে এই হলো লাস্ট লুক। তো যাই হোক, এরপরে বানিকে নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখাচ্ছি তোমাদেরকে মানে আমার হেয়ারটা কীরকম রয়েছে। একটু হালকা কাল দেখতে পাচ্ছ, ওই যে সামনে একটু একটা দুটো জায়গায় একটু প্রবলেম ছিল, যেটা আমি একটু ভয়ই পাচ্ছিলাম। তবে হেয়ার স্ট্রেটটা খুব খারাপ হয়নি, এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে এরপরে নেক্সট যেদিন আমি হেয়ার ওয়াশে যাব, মানে 3 days যেদিন হয়ে থাকে সেই দিন, আর তারপরের দিন নেক্সট ডে যেতে হয় হেয়ার ওয়াশে। তো এইভাবে চুলটা আমি সেকেন্ড ডেতেও এরকম মেলে শুচ্ছিলাম, যেটা বলে দেয় পার্লার থেকে। তো এবার আমি যাচ্ছি হেয়ার ওয়াশের জন্য, এটা হলো মানে 3rd ডে। আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হেয়ারটা এখন আপাতত এই সিচুয়েশনে রয়েছে। হেয়ার ওয়াশ করার পরে কি সিচুয়েশনে থাকবে সেটাও আমি শেয়ার করব। তো এরকম যাওয়ার পরে হেয়ার ওয়াশ করে দেয় আমার, তারপরে একটা স্পা ক্রিম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। কিছুক্ষণ পরে হেয়ারটাকে ভালো করে স্পা করে নিয়েছিল। তবে ওরাও না একটুখানি মানে কষ্ট হয়ে গিয়েছিল ওদের, বলতে পারো। মানে আমার চুল যারা করে খুবই কষ্ট হয়ে যায়, কারণ আমার চুলে টাচুট একটু গোজটা বেশি আর থিকনেসটাও বেশি, যে কারণে বেশি টাইম লাগে। তো এই হেয়ার ওয়াশ করে বাড়ি এসে গেছি। এরপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যামাজন থেকে এইগুলো, একটা ম্যাট্রিক্সের শ্যাম্পু, কন্ডিশনার আর সিরাম। এটার না আমি মার্কসটা পেলাম না, তোমাদের যদি জানা থাকে আমায় অবশ্যই জানিও তো। আর পুজোর কটা দিন আগেই করছি, কারণ একদম চিপটে বসে থাকা চুলটা না একটু দেখতে বাজেই লাগে। কদিন আগে করলে একটু চুলটা গ্রোথ হয়, যাতে করে একটু ফুলে যায়। তো এই যে শ্যাম্পু, কন্ডিশনার আর একটা সিরাম এসছে। তো এগুলো আমি দিয়ে হেয়ার ওয়াশ করতে চলেছি, মানে 2-3 দিন পরেই করেছিলাম হেয়ার ওয়াশটা। তারপরে হেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে এবারে। তো এই হলো লাস্ট হেয়ার লুক। আর এই ভিডিওটা অনেক দিন আগে নেওয়া, আমি করেছিলাম জুলাই মাসে, আর এখন শেয়ার করছি প্রায় পুজোর আগে আগে। তো এই ছিল আমার হেয়ার লুক। একটু আধটু প্রবলেম আছে, তবে খুব খারাপ করেনি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখাবো নেক্সট ব্লগ।